সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রেসিপি থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম খুবই মজার আর ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ১ কাপ ময়দা দিয়ে ঝটপট বিকেলের জন্য নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে আমি ১ থেকে ২ মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এগুলো হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করে নিলে দেখা যাবে খুব সুন্দর একটি কিন্তু ময়াম হয়ে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটাকে একবারে দেওয়া যাবে না। একটু, একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে মাখিয়ে ভালো একটা ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি আরো সামান্য পরিমাণে তেল। তেলটা দিলে দেখা যাবে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এখন ডোয়ের চতুর্পাশে আমি তেলটাকে লাগিয়ে নিয়েছি। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য। এবার ১০ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নেব। আর এটাকে দেখিয়ে দিব এই ডোটা কতটা সফট হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ এভাবে মথে নেব। ডোটাকে কিন্তু আমি চতুর্পাশ থেকে এভাবে উঠিয়ে খুব সুন্দর একটি বড় ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব। বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে একটু লম্বা করে নিব। এভাবে একটু লম্বা করে নিয়ে তারপর আমি এখান থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিব। আজকে যে কয়েক পিস আমি নাস্তাটা বানাবো ঠিক সেই কয়েক পিস কিন্তু কেটে নিব। এই নাস্তাগুলো কিন্তু খুব বড় হবে না, একটু ছোট সাইজের করেই বানিয়ে নিতে হবে। গুলো লেচি কেটে নিয়েছি। এখন এই ডোগুলোকে আমি সাইডে রেখে দিব। আর এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিব। এবার এটাকে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিব। আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিয়েছি। এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি আর এর উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটি রুটি বেলনা দিয়ে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব মোটা হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। আর যেহেতু আমার লেচিটা কিন্তু অনেকটাই ছোট করে নিয়েছি তাই রুটিটা কিন্তু খুব বড় বানানো যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে রুটিটা বানিয়ে নিয়েছি। আর বেশ কয়েকবার কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টে এই রুটিটাকে বেলে নিতে হবে। এখন এরপরে আমি আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। রুটির চতুর্পাশে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন একটি কাটার দিয়ে আমি এরকম করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি। এটা কাটা কিন্তু এখন হয়ে গেছে। এরপরে আমি আরো কিছু শুকনো আটা ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমি আরো কিছু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এখন এক পাশ থেকে আমি এভাবে খুব সুন্দর করে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে একটি পিঠার শেপ দিয়ে নিব। আর এই সাইড দিয়ে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব, যেন এগুলো ভাজার সময় তেলের মাঝে খুলে না যায়। আর দুই মাথা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এক মাথা কিন্তু একটু চিকন করে লম্বা করে নিচ্ছি। আর এটা ভাজার পর কিন্তু একদম একটা পাতার শেপ হয়ে যাবে। এরপর যে আমার একটি বানানো হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। এরপর যে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো তেলের মাঝে দিয়ে ভেজে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিন্তু তেলের মাঝে দিয়ে একটু নেড়ে নিতে হবে। তাহলে দেখবেন ভিতরটা কিন্তু খুবই ফুলকো হয়ে যাবে। তেলে দেওয়ার পরে দেখেন এগুলো কিন্তু নিজে নিজেই অনেকটা খুলে গেছে। এবার এক পাশে একটু কালার চলে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব। এই পিঠাগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর সবগুলো পিঠার গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে আসলে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
এ পর্যায়ে কিন্তু সবগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে একটি তেল ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এই প্লেটে উঠিয়ে নিছি। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। এই রেসিপিটি বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন বাসায় সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কিংবা বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।